বাংলাদেশের নষ্টের গুড়া হচ্ছে, বলতে খারাপ লাগে তারপরেও বলতে হয় শেখ মুজিব, যার কাছে মানুষের প্রত্যাশা ছিল ৭১-এর মুক্তিযুদ্ধের সময় সীমাহীন। তিনি ৭২-এর ক্ষমতা নেওয়ার পরে যে নির্বাচন হয় ৭৩ সালে, সেই নির্বাচন ছিল স্মরণকালের সব থেকে দুর্নীতিযুক্ত, লুটপাট এবং অব্যবস্থাপনা। আপনারা সবাই জানেন, আমি একটি মাত্র কারণ উল্লেখ করি, দাউদ কান্দির খন্দকার মুস্তাক তিনি হেরে গেছিলেন। ইতিহাস বলে ব্যালট বাক্সে শেখ মুজিব হেলিকপ্টার দিয়ে ঢাকায় এনে সেই ব্যালট বাক্স পরিবর্তন করে তাকে জয়লাভ করিয়েছে। ভাগ্যের কি নির্মম পরিহাস, শেখ মুজিবের পরিবর্তনের যিনি নেতৃত্ব দিয়েছেন বলে অনেকে মনে করেন তিনি হচ্ছেন খন্দকার মুস্তাক। আমি শেখ মুজিবকে বলবো, মানে এই কারণে তার নাম আমি স্মরণে নিয়েছি, নষ্টের গোড়া বলেছি। বীর মুক্তিযোদ্ধারা, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধারা আত্মহত্যা দিয়েছেন, শহীদ হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, জীবনে সর্বস্ব হারিয়েছিলেন। সে সময় তাদের যে ত্যাগ, সেই ত্যাগটাকে জাতির সামনে উপহাসের পাত্র হিসাবে ৭৩-এ নির্বাচন করেছিলেন শেখ মুজিব। সেই জন্য মুক্তিযুদ্ধকে, মুক্তিযোদ্ধাদের যে অহংকার ইতিহাস, তার সঙ্গে শেখ মুজিবের কোন সম্পর্ক ছিল না, কোন সম্পর্ক ছিল। তিনি পাকিস্তানে ছিলেন, মুক্তিযুদ্ধের প্রারম্ভে ২৬শে মার্চ তিনি চলে গেছেন। কেউ বলে আত্মসমর্পণ করেছেন, কেউ বলে নিরাপদ স্থানে চলে গেছেন, কিন্তু তিনি দাবি করেন তিনি প্রধান কমান্ডার। তার দল দাবি করে, আওয়ামী লীগ দাবি করে। প্রধান কমান্ডার কখনো পালিয়ে যায়? আমাদের বীর মুক্তিযোদ্ধা আমার পাশে যারা বসে আছেন, তারা রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন, আল্লাহ তাদের জীবন রক্ষা করেছেন, নয়তো তারাও অনেক শহীদের মতোই হয়তো শহীদ হতো। শেখ মুজিবের শহীদ হওয়ার কোন সুযোগ ছিল না। বন্ধুরা, তার ধারাবাহিকতা একসময় শহীদ জিয়া রহমানের এসেছে। যেমন তিনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন, তেমন তিনি রণাঙ্গনে যোদ্ধাদের নিয়ে যুদ্ধ করেছেন। সেই জন্য তিনি ইতিহাস অমর ব্যক্তি। বাংলাদেশের শুধু যে মুক্তিযুদ্ধ ঘোষণা, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ তা না, শহীদ জিয়া রহমান আধুনিক বাংলাদেশের পূর্ণবান নেতৃত্ব দিয়েছিলেন গণতন্ত্র ফিরিয়ে আনা, যেটা বাকশালের মধ্য দিয়ে শেষ হয়ে গেছিল ৭৩ সালে, ৭৪ সালে। বন্ধুরা, সর্বশেষ আমরা বেগম খালেদা জিয়ার কথা বললাম। আমি ইতিহাসের কথা কেন উল্লেখ করলাম? বাংলাদেশে এখন যুগ সন্ধিক্ষণে কেউ কেউ প্রচার করছেন, কেউ কেউ জাতির কাছে ওয়াদাবদ্ধ হচ্ছেন, তারা ক্ষমতায় গেলে নাকি এই করবেন। যারা মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছে, যে অপকর্ম করেছে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে অস্ত্র ধরে, তার জন্য তো এখনো পর্যন্ত ভালো করে ক্ষমাই চাই না। আগে ক্ষমা চান, জাতির কাছে দুঃখ প্রকাশ করেন, তারপরে কি করবেন না করবেন পরে ভেবে দেখা যাবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের একমাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। একমাত্র আশা ভরসার জায়গা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার পরীক্ষিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি জীবনকে বিপন্ন করেছিলেন, কিন্তু আপোষ করেননি। ১৬-১৭ বছর আল্লাহ তাকে রক্ষা করেছেন। দেশের মানুষের দোয়া এখনো পর্যন্ত তার কাছে আছে। যিনি কখনো ফালতু কথা বলেন না, তিনি যা বিশ্বাস করেন তার প্রতি দৃঢ় এবং শক্ত। ১৬ বছরে তিনি মানুষের সঙ্গে ছিলেন। তিনি এমন সন্তানের জন্ম দিয়েছেন, এই সন্তানটি বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করার জন্য অকুতোভয় সৈনিক হিসাবে মানুষের সব থেকে এখন শ্রদ্ধা ভালোবাসার মানুষ। তিনি হচ্ছেন জনাব তারেক রহমান।
এই পরিবার, জিয়া পরিবার আর শেখ পরিবার, আকাশ আর পাতাল। ওইটা চোরের পরিবার, ব্যাংক ডাকাতের পরিবার, লুটেরার পরিবার, গণহত্যার পরিবার। আরেকটি পরিবার হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পরিবার, লড়াইয়ের পরিবার, গণতন্ত্রের সপক্ষে জীবনকে উৎসর্গের পরিবার। আমরা এই মুক্তিযোদ্ধা দলের মানুষগুলো সেই দল, সেই লড়াকু নেতৃত্বের সঙ্গে আমরা আছি। কাজ শেষ হয় নাই। এখানে একটি নেতৃত্বমূলক পার্লামেন্ট প্রতিষ্ঠা করতে হবে, জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠন করতে হবে, যেটি নির্বাচনের মধ্য দিয়ে শুধু সম্ভব। অন্য কোনো পথ, কোনো ব্যবস্থা নাই যেটি গণতন্ত্রের উত্তরণের জন্য বিকল্প কোনো পথ, সেটি নির্বাচন। আমি সেই নির্বাচন সরকারের, বর্তমান সরকারের মধ্য দিয়ে প্রতিষ্ঠা হবে এই প্রত্যাশা আমি করি, আমার দল করে, আমার সহকর্মীরা করে, আমাদের দেশের জনগণ করে। আমরা দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।